এই দিদি চল চল, বাচ্চারাই তো সব মজা করে নিল, আমরাও যাই চল। ওরে বাবারে, আমার তো প্রথমে খুব ভয় লাগছিল, এখন অনেক মজা হচ্ছে। আমি তো অনেক কিছু এনেছি, এগুলোকে আগে খাই তারপরে গিয়ে স্নান করবো। এই রিঙ্কি, এই আমাদেরকেও দে, তুই একা একা খেলে কি করে চলবে। ইয়াহু! হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের পার্টি তো তোমরা দেখেছিলে অঞ্জলি আর বাচ্চারা সবাই মিলে ওয়াটার পার্কে যাচ্ছে। তো চলো তাহলে এবার দেখে নিয়ে ওয়াটার পার্কে এসে ওরা কত কত মজা করে। ওয়াও, ওয়াটার পার্কটা তো দেখছি খুবই সুন্দর। এই অপু, এই দেখ আমি চলে এসেছি রে, আমি যাচ্ছি তোর কাছে, দাঁড়া দাঁড়া। এই ওয়াটার পার্কটা কি সুন্দর। আরে দাঁড়িয়ে আছি কেন? এই টিনে দিয়ে উঠি। হ্যাঁ, এবারে উঠে এখান দিয়ে টিপকাই। ইয়ে, এখান দিয়ে দাঁড়িয়ে খুব মজা হচ্ছে। অপু দিদি তুমিও টিপ চলো। করছি ইয়াহু! ওয়াটার পার্কটাতে এসে তো খুবই মজা হচ্ছে আমার। এই দিদি, আমরা আর এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রে? বাচ্চাদেরকে দেখ কত মজা করছে, আমি তো আর অপেক্ষাই করতে পারছি না। চল চল, আমরাও গিয়ে নেমে পড়ি। হ্যাঁ রে গুঞ্জা, বাচ্চারা তো সত্যি খুবই মজা করছে, চল চল আমরাও যাই। ওয়াটার পার্কটা তো খুবই সুন্দর, চারিদিকটা কত দারুণ। ওয়াও, জলটা তো খুবই দারুণ, একদম ঠান্ডা ঠান্ডা, কি দারুণ লাগছে। তাই না গুঞ্জা বল? ওই দেখ ওই দেখ, উপরের ওয়াটার পাইপটাও চালু করে দিয়েছে, কি সুন্দর জল পড়ছে। হ্যাঁ মা, আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আরে আরে অনন্যা দি, ওই দূরে দাঁড়িয়ে আছো কেন? আমাদের থেকে তো তুমি আগে এসেছো, এসো এসো নামবে, এসো, দেখো জলটা কি দারুণ। দিদি তো একদম ঠিক কথা বলেছে। এই দিদি জানিস তো, ওয়াটার পার্কটা না চারিদিকটাই খুব সুন্দর, সারাক্ষণ স্নান করলে হবে নাকি? চল আমরা বরং এখন উঠে গিয়ে চারিদিকটা থেকে একটু ঘুরে আসি, তারপরে আবার নামবো জলে। কতদিন পর এমন একটা ওয়াটার পার্কে এলাম, অনন্যা দি বলেছিল ভাগ্যিস, এসে তো আমার খুব মজা লাগছে। কি সুন্দর জল, খুব মজা লাগছে। আরে আরে, আমি তো এখনো স্লিপটাই চড়িনি, যাই যাই স্লিপটা একবার চড়ে আসি, তারপরে আবার স্নান করব। খুব মজা লাগছে আমার, এই সিঁড়িটা দিয়ে উঠতে আরোই ভালো লাগছে। চলো এবারে নামিয়ে। চলো চলো যাই, বলে দিই কালকের যা হয়েছে। শোনো বাচ্চারা, আপনারাও মন দিয়ে শুনুন। ওয়াটার পার্কে স্নান করছেন, মজা করছেন, ঠিক আছে, কিন্তু গাছপালাতে একদম হাত দেবেন না, বা পার্কের কোনো জিনিসের কোনো ক্ষতি করবেন না। না না দাদা, আমরা কেন কোনো ক্ষতি করব? আমরা তো স্নান করতে এসেছি, মজা করতে এসেছি, তারপরেই চলে যাব। কেন দাদা এরকম কেন বলছেন? আসলে দিদি কি হয়েছে জানেন তো, কালকের কটা বাচ্চা স্নান করতে করতে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, আর তারা গাছপালার অনেক ক্ষতি করেছে, ডাল ভেঙেছে। এই জন্যই বলছিলাম আর কি, আপনারা সবাই মজা করুন ঠিক আছে, কিন্তু কোনো ক্ষতি হলে আপনাদেরকেই কম্পেনসেশন দিতে হবে। না না আঙ্কেল, ঠিক আছে, আমরা কোনো ক্ষতি করব না। সবাই তো এখান থেকে নামছে, কিন্তু আমার তো অনেক ভয় করছে, কি করি? না না বাবা, চলেই যাই সাহস করে, না হলে তো ওরা আমাকে ভীতু বলবে। ইয়ে, আমার খুব মজা হচ্ছে, এখান থেকে আমি আসতে পারবো ভাবিনি। আমিও সাহসী ওদের মতো। সবাই তো দেখছি এখানে স্নান করতেই ব্যস্ত, ঠিক আছে, এই সুযোগে আমি যে খাবারগুলো এনেছি দূরে গিয়ে ওইখানে বসে বসে খেয়ে নিই ওগুলো, তারপরে আমি স্নান করব। যাই যাই, তাড়াতাড়ি করে যাই। এই জায়গাটাতে দেখছি খুবই ভালো, বসে কি আরাম হচ্ছে। চলো একটু শুয়ে নি। শুয়ে তো আরোই ভালো লাগছে। ঠিক আছে, শুয়ে শুয়ে খাবো আজকে। আমি তো অনেক কিছু এনেছি, জেলি, লজেন্স, এইগুলো খাই, ওরা তো কেউ জানতেও পারবে না। আমি মনের আনন্দে খেয়ে যাই, না হলে ওরা একবার জানতে পারলে এসে তো সবগুলো খেয়ে ফেলবে। চলো আগে একটা লজেন্স খেয়ে দেখি, এগুলো খাওয়া হয়ে গেলে তারপর আমি স্নান করতে যাব। এই ওয়াটার পার্কে শুয়ে শুয়ে লজেন্স খাওয়ার মজাই আলাদা। দেখেছো অঞ্জলি, রিঙ্কিটার কাণ্ড দেখো, সকলে এদিকে স্নান করতে ব্যস্ত আর ও কিনা খেতে ব্যস্ত। শুয়ে শুয়ে কি আরাম করে খাচ্ছে দেখো, খাবে তারপরে গিয়ে স্নান করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, রিঙ্কিটা আবার বাড়ি থেকে মনে করে খাবারও এনেছে। পুকুরে তো আমি একদমই সাঁতার কাটতে পারি না, ডুবে যাই, কিন্তু এখানে আমি একদমই ডুবছি না। কি সুন্দর সাঁতার আমার তো কাটতে। দেখছি খুব জোরে খিদে পেয়েছে। রাখিরা তো তবু সকালবেলা স্টার ফুড খেয়েছে, কিন্তু আমার তো সেটাও খাওয়া হয়নি। কি করি, এত জোরে খিদে পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে বেশিক্ষণ থাকতেও পারবো না। তাহলে আমি আবার স্লিপ কাটবো, আবার স্লিপ কাটবো। আরে এ কি, রিঙ্কি দিদি একা একা খাচ্ছে, আমাদেরকে একটু ডাকলো না। ঠিক আছে দাঁড়াও, আমি সবাইকে ডেকে নিয়ে যাই, নাহলে রিঙ্কি দিদি তো সব খেয়ে নেবে। হ্যাঁ আমিও যাবো। ইয়ে, ভালোই হয়েছে, ওরা সবাই ওইদিকে স্নান করছে, তাই তো আমি মজা করে শান্তিতে খেতে পাচ্ছি। তোনো তোনো সবাই, আমরা তো এখানে টান করছি, কিন্তু রিঙ্কি দিদি জানো বাড়ি থেকে অনেক কিছু খাবার এনেছে, আমাদেরকে না দিয়ে খেয়ে নিচ্ছে। তাই আমি দেখলাম
চলো আমরাও গিয়ে কি খাই। বলছিস ঈশা? তাহলে তো খুবই ভালো হয়েছে। আমার তো খুব জোরে খিদে পেয়েছে, বাড়ি চলে যেতে হতো। রিঙ্কির খাবারগুলো গিয়ে খাই, তাহলে আরো অনেকক্ষণ থাকতে পারবো। থ্যাংক ইউ ঈশা, তোরাও তাড়াতাড়ি চলে আয়। এই রিঙ্কি, তুই তো আমাদের ফ্রেন্ড, তাহলে তুই আমাদেরকে না দিয়ে একা একা কেন খেয়ে নিচ্ছিস? আমাদেরকেও দে না, আমরাও খেতে চাই। লজেন্স জেলি দে না রে। হ্যাঁ রে রিঙ্কি, তুই একা কেন খাচ্ছিস? আমাদের দিবি না? তুই আমাদের দিবি না? দেখেছো, আমি তো একা একা কি আনন্দে খাচ্ছিলাম। এরা সবাই কি করে জেনে গেল? এখন তো এদেরকে আমার সবকিছু দিয়ে দিতে হবে। এই রিঙ্কি, এই তুই কি বিড়বিড় করছিস? তুই একা একা এত খাবার খেতেও পারবি না, আমরা সবাই মিলে খাবো। হ্যাঁ, তুই তো দেখছি অনেক কিছুই এনেছিস, জেলি, লজেন্স। হ্যাঁ ঠিক আছে রে, তোরাও খা। আমি যা যা এনেছি, তোদের যেটাই ইচ্ছা হয় খা। এমনিতেও তোদের কি বারণ করলে তোরা শুনবি নাকি? খা খা। আমি তো এই ইয়েলো জেলিটা খাবো, এটা পাকা আম ফ্লেভারের। তাহলে আমি গ্রিনটা খাবো। ঠিক আছে ঈশা, চল তাহলে নিয়ে নি দুজনে। চলো চলো, এবার আমি এটা নিয়ে খাই। এটা তো কাঁচা আম ফ্লেভারের, খুব ভালো খেতে হবে। এই রাখি, ওরা দুজনে তো দুটো জেলি নিয়েই নিয়েছে। চল আমরা তাহলে দুজনে এখন ললিপপ খাই। হ্যাঁ রে অপু, চল চল খাই। দেখ কুঞ্জা, বাচ্চারা কত মজা করছে, দেখে তো আমার খুবই ভালো লাগছে। চল আমরা গিয়ে এবার একটু জলে নামি। হ্যাঁ রে দিদি, ঠিক বলেছিস, অনেকক্ষণ তো এদিক ওদিক ঘুরলাম, এইবারে আমরাও একটু জলে মজা করে আসি। চল। কি সুন্দর খেতে। আমি এমনিতেই আম খেতে ভালোবাসি, তার উপরে আবার কাঁচা আম, আমার তো খেতে খুব ভালো লাগবে। লিঙ্কি দিদি, খুব সুন্দর খেতে। ঠিক আছে ঈশা, ঠিক আছে, খা খা। জানো তো অঞ্জলি, তোমরা সবাই এসেছো বলে আমার এত মজা হচ্ছে, না হলে আমি একা অপুকে নিয়ে আসলে আর কতই বা মজা করতাম বলো তো। আরে অনন্যাদি, দিদির সঙ্গে পরে গল্প করবে, এসো এসো, আমার সঙ্গে একটু স্নান করবে, এসো। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর লাগছে, কতদিন পর এরকম ভাবে স্নান করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। আরে গুঞ্জা, তুই একা অনন্যাদিকে কেন ডাকছিস? আমিও তো আছি। আরে দিদি, তুই তো স্লিপ চড়তেই ব্যস্ত ছিলিস। না রে, এবারে তোদের সঙ্গে স্নান করব। দেখ, উপরের এই শাওয়ারটা অন করে দিয়েছে, কি সুন্দর হচ্ছে দেখ। হ্যাঁ রে, মনে হচ্ছে আমরাও বাচ্চা হয়ে গেছি। এই শাওয়ারটা অন করায় আরো মজা লাগছে। অপু আর অনন্যাদি আমাদেরকে আজকে না ডাকতে গেলে আমাদের তো আজকে এই ওয়াটার পার্কে আসাই হতো না। থ্যাংক ইউ অনন্যাদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গুঞ্জা, এতে থ্যাংক ইউ দেওয়ার কোনো দরকার নেই। লিঙ্কি দিদি, দেরিটা তো বেশ মজা করেই খেলাম। আমি তো দেখেছিলাম ওখানে একটা নৌকা আছে। হ্যাঁ ওই তো, ওটা যদি কেউ ধরে নেয়, আমি গিয়ে ওটাতে উঠে পড়ি। রেড আর ইয়েলো কালারের। হ্যাঁ, কি সুন্দর লাগছে। আমার তো খুব মজা হচ্ছে। কি সুন্দর চলছে নৌকাটা, দোলে দোলে। আবার এখানে তো কেউ নেই, ভালো করে চলছে। মনে তো হচ্ছে বালির পাতে পুকুরে এটা ঠেলে দিই, আর প্রত্যেক দিন এটা চলি। আমি তো বাবা এটা এখনই ছাড়বো না, অনেকক্ষণ চলবো, কাউকে দেবো না। আমি তো সাইকেল চালাতে খুব ভালোবাসি। এখানে দেখছি একটা ব্লু কালারের সুন্দর সাইকেল রাখা আছে, চল একটু সাইকেল চালিয়ে নি। খুব মজা লাগছে। ওয়াটার পার্কে এসে সাইকেল চালানোর মজাই আলাদা। দেখেছো ঈশাটা কেমন দুষ্টু, সবসময় আমার জিনিসের দিকে নজর। আমি ভাবলাম জেলিটা খেয়ে এসে নৌকা চড়বো, জেলিটা খেতে একটু দেরি হয়ে গেছে, অমনি ও এসে নৌকাটা চড়তে শুরু করে দিয়েছে। এই সেই, সর বলছি সর। তুই একা নৌকা চড়লে হবে নাকি? এবারে আমি চড়বো, সর বলছি। উফ, অনেক খেয়েছি, অনেক রেস্টও নিয়েছি, চলো এবারে নেমে পড়ি, নইলে ফ্রেন্ডসরা একাই সব মজা করে নেবে। ফ্রেন্ডস, আমি চলো চলো, আমি এখান থেকে নামি। এই সর বলছি সর, তুই অনেক চড়েছিস, এইবারে আমাকে চড়তে দে। সর না না, আমি ভালো কথা এক্ষুনি বলছি, কিন্তু একদম সরে যাবো যাই না। ঈশা, আমি নাহলে কিন্তু এক্ষুনি তোকে যাবো ফেলে না। দেবো। সর আমি বলছি যাবো সর, না, তুই তো চলো, অনেকক্ষণ চলো। চড়েছিস, আমি যাবো এবারে এই না। নৌকাটা আমার, আমি চড়বি না তো? ঠিক আছে, এই নে, দেখ কেমন মজা। যা যা, কখন থেকে বলছি আমাকে দিতে। এইবারে এই নৌকাটা আমি একাই চড়বো। কি মজা, নৌকাটা চড়তে তো বেশ মজা লাগছে। এই জন্যই মনে হয় ঈশা দিতে চাইছিল না, কিন্তু এখন আমি কাউকে দেবো না, একাই চড়বো। খুব মজা হচ্ছে, কি দারুণ নৌকাটা আবার দুলছে। ওই তো তুমি নৌকা চললে, এবার আমাকেও একটু দাও, আমিও চলি। এই সাজা, যা তুই অন্য কিছু গিয়ে চড়, এই নৌকাটা তো আমি তোকে আর দেবো না, আমি এখন এটা একাই চড়বো। যা যা। ঠিক আছে ঠিক আছে, দাও আমি গিয়ে স্লিপ চলি। হ্যাঁ হ্যাঁ, গিয়ে তুই স্লিপই চড়। হ্যাঁ হ্যাঁ, আমি স্লিপ চড়তেই যাচ্ছি, নৌকা চলবো না। ইয়ে, আবির, তুই না সবসময় ঈশার সঙ্গে ঝগড়া করিস, এটা একদমই ঠিক নয়। এই তুই না জেনে একটাও কথা বলবি না। আমি নই, ঈশা তো আমার সঙ্গে ঝগড়া করলো। বাচ্চারা অনেকক্ষণ হয়ে গেল, চলো এবারে তো বাড়িতে যেতে হবে, না হলে ঠান্ডা লেগে যাবে। উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ আন্টি, ঠিক আছে, এক্ষুনি উঠে যাচ্ছি। চল চল আবির, আর একটু স্নান করে নি, তারপরেই তো উঠে যেতে হবে। হ্যাঁ রে অপু, ঠিক বলেছিস, আজকে তো এই ওয়াটার পার্কে অনেক মজা হলো, বল? হ্যাঁ রে, ঠিক বলেছিস। ইলে হু ইয়া। ইয়াহু, ইয়েহু, স্লিপটাও তো খুব মজার। হ্যাঁ রে, ঠিক বলেছিস আবির, আমারও খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।